নমস্কার, আমি প্রীতম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক। তো আজকে চলে এলাম আর একটা অন্য ভিডিও নিয়ে। তো যেহেতু আমি পাইপ লাইনের কাজ করি, তো এই যে বাথরুম রয়েছে, দুটো বাথরুম, এখানে মাঝখানে একটা পার্টিশন হবে। দুটো বাথরুমের এখন কনসিল হবে। কনসিল যে ওয়ারিং হয়, ভেতরে পাইপ বসবে। এই যে কনসিলের যে কাটিং হবে, তার মোটামুটিভাবে এই যে দাগ দিয়ে নিয়েছি। এইভাবে কনসিল হবে, শাওয়ারের লাইন হবে, ঠান্ডা গরম জলের লাইন হবে। দুটো বাথরুম, এই দেখুন এই বাথরুমটাতে কুমোড বসবে। ট্যাঙ্ক রয়েছে, ওই জন্য দেখাতে পারছি না। এই ট্যাঙ্কের ঠিক পিছনটাতেই এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাটাতে বাংলা প্যান বসবে, ইন্ডিয়ান প্যান। দেখুন এই একটা বাথরুম, এখানেও আপনার শাওয়ার হবে, শাওয়ারের নিচে কল, ঠান্ডা জল গরম জল সব কিছুই হবে মোটামুটি। তো কাটিং শুরু করি, কি হচ্ছে দেখাচ্ছি, আপনাদের দেখাবো সব কিছু স্টেপ বাই স্টেপ। তো চলুন দেখতে থাকুন। চলুন, মোটামুটি মেশিনের কাটিং কমপ্লিট। দেখুন যে দাগ কেটেছিলাম, মোটামুটি মেশিনে যতটুকু কাটিং ছিল কাটিং কমপ্লিট। এবারে ছেনি হাতুড়ির কাজ। এই এত পরিমাণ ধুলো ওড়ে এই কনসিল কাটার সময়, 8টা পাটে মুখে কাপড় বেঁধেও তারপরেও ধুলো কিন্তু নাকের ভেতর ঢুকেছে, শরীরে ঢুকেছে ধুলো। দুটো বাথরুমের কনসিল কাটিং, মেশিনের কাজ কমপ্লিট। এবার ছেনি হাতুড়ি চলবে। আর এইভাবে যে দাগ করে নিয়েছি দুটো সাইড দিয়ে, এই যে এই একটা দাগ, দুটো সাইড দিয়ে দাগ করে নেওয়া হয়েছে, এটাও ঠিক আছে। এটা দাগ করতেই হবে। মাঝখানে এই যে দাগগুলো রয়েছে, এটা করে নেওয়ার কারণ হচ্ছে আমাদের ছেনি হাতুড়ি চালাতে সুবিধা এবং কাটিংটা খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে, এই কারণেই। এই দেখুন এইভাবে কাটিং চলবে।
কাটিং পুরো যতটুকু কনসিল দেখালাম পুরো কাটিং হয়ে যাবে, তারপরে লাইন ফেলা হবে। তো চলুন কাটিং করার পর আবার ফিরে আসছি। এই দেখুন কাটিং মোটামুটি সব কমপ্লিট। দুটো বাচ্চাকে আনবো, কাটিং পুরো কমপ্লিট। এবার এর ভেতরে পাইপ ফেলা হবে। এখানে গিজারে ঠান্ডা গরম জল হ্যান্ড মিক্সিং করতে হবে। একটা পাওয়া যায় ওয়াল মিক্সচার, কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা এখানে হ্যান্ড মিক্সিং করব। এগুলো হচ্ছে কনসিল স্টপকক, সামনে সাইজ হচ্ছে 3/4 কনসিল স্টপকক। এটা হচ্ছে মেটাল MTA, দুদিকে লাগিয়ে নিয়েছি টেফলন টেপ দিয়ে। এইগুলো দিয়ে হ্যান্ড মিক্সিং হবে, হাতে মিক্সিং করে দেবো। ঠান্ডা জল গরম জল যে যেটা চাইবে এখান থেকে পেয়ে যাবে। এখানে তীর চিহ্ন একটা আছে, এই তীর চিহ্নটা বোঝায় এটা উপর দিক, এটা নিচের দিক, কিন্তু সবসময় তীর চিহ্ন দেখে লাগালেই হয় না, এর ভেতরে দেখতে হয় ভালো করে কোনটা সোজা কোনটা উল্টো। এর ভেতরে কিছু প্রবলেম থাকতেই পারে, শুধু তীর চিহ্ন দেখে লাগিয়ে দিলেই এটা সাকসেস হয় না সবসময়। তো চলুন মিক্সিংটা করে আবার ফিরে আসছি। করুন এগুলো তো আমরাও দেখতে পাবো। আবার ফিরে এলাম একদম কনসিল ফেলে। দেখুন লাইন ফেলা হয়ে গেছে কনসিল। এটা শাওয়ারের লাইন, এই যে গিজারের লাইন করা আছে। এটা দিয়ে ঠান্ডা জল ঢুকবে, ঢুকে গিজারে যাবে, গরম করে এটা দিয়ে পাঠাবে। স্টপ কক আছে এখানে, গরম জলের স্টপার। এটা হচ্ছে শাওয়ারের জন্য এই স্টপ ককটা। এটা হচ্ছে ঠান্ডা জলের। আর এই জায়গাটা থেকে, এই পোর্শনটা থেকে মিক্সিং করতে হবে, শুধু ঠান্ডা লাগবে কি শুধু গরম লাগবে কি ঠান্ডা গরম দুটো মিলিয়ে লাগবে, যা হবে এই জায়গা থেকে মিক্সিং করতে হবে।
এই দুটো বাথরুমেতে এই একটা গিজারই বসবে, একটা গিজারেতেই দুটো বাথরুমের কানেকশান। এই যে এই বাথরুমে শাওয়ারের পয়েন্ট সেম একদম স্টক কক দিয়ে মিক্সিং করা। এই জায়গায় কল লেগে যাবে। এটা ঠান্ডা জল, এটা গরম জল, এটা শাওয়ারের অন অফ। এটা একটা টয়লেট কল দেওয়া হয়েছে কুমোটের সামনে। এখানে যেহেতু পার্টিশান হবে ওই যে জায়গা খালি রাখা রয়েছে, ওই কারণে সিস্টেমের পয়েন্ট এই মুহূর্তে দেওয়া হলো না, পরে কখনো কাজ করার সময় সিস্টেমের পয়েন্ট দেওয়া হবে। এই ট্যাঙ্কটা সরিয়ে দিয়ে সিস্টেমের পয়েন্ট পরে দেওয়া হবে। তো চলুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ